বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আবারও উপস্থিত হলাম আপনাদের সামনে। মরপীর আব্দুল কাদের জিলানী ফাতুর রাব্বানীর কিতাব থেকে। আজকের বিষয় দুটি বড় জিহাদ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কোন এক সোমবার সকালে তার শিষ্যদের উদ্দেশ্যে এই লেকচারটি দিয়েছিলেন। তিনি এভাবে শুরু করেছেন, বৎস, আল্লাহ তাআলা তোমাকে দুটি জিহাদের খবর দিয়েছেন। একটি জাহিরি, অপরটি বাতিনি। বাতিনি জিহাদ হলো নাফস, খায়েশ, তবিয়ত ও শয়তানের বিরুদ্ধে লড়াই করা, নাফরমানি ও ভুলভ্রান্তির জন্য তওবা করা, তার উপর স্থির থাকা এবং যৌন উত্তেজনাকর ও অন্যান্য হারাম কাজগুলো থেকে বিরত থাকা। জাহিরি জিহাদ হলো আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচারী কাফেরের বিরুদ্ধে লড়াই করা, তাদের তরবারি, তীর, বল্লমের আঘাত সহ্য করে তাদের হত্যা করা বা নিজেরা শহীদ হওয়া। তাই দেখা যায় বাহ্যিক জিহাদের চেয়ে আভ্যন্তরীণ জিহাদ অধিকতর কঠিন। কারণ আভ্যন্তরীণ জিহাদ হলো সার্বক্ষণিক ও পৌনঃপুনিক, অথচ বাহ্যিক জিহাদ সাময়িক ও স্বল্পমেয়াদী। তাছাড়া বাতিনি জিহাদ যখন যত আকর্ষণীয় ও প্রিয় হারাম বস্তু এবং ব্যাপারের সাথে সম্পর্ক ছিন্ন করতে হয়, শরীয়তের কষ্টসাধ্য বিধানগুলো অনিচ্ছা সত্ত্বেও পালন করতে হয় এবং নিষিদ্ধ প্রিয় বস্তু ও কাজগুলোকে বর্জন করতে হয়, তখন তা কঠিনতর হবেই না বা কেন। তবে হ্যাঁ, যে ব্যক্তি উভয় জিহাদের ব্যাপারে আল্লাহ পাকের নির্দেশ পালন করে, সে দুনিয়া ও আখিরাতের উভয় ক্ষেত্রে পুরস্কৃত হবে। শহীদের দেহ যে জখম লাগে তা এগুলোর জন্য কারো হাতের রক্তক্ষরণ বন্ধের পট্টি খুলে দেওয়া হলো, ফলে সে ন্যূনতম ব্যথাও পেল না। তেমনি নফসের সাথে যে জেহাদ করে ও তওবা করে, তার মৃত্যু এভাবেই হয়, যেন কোনো পিপাসার্ত এক গ্লাস ঠান্ডা পানি পান করলো। মৃত্যু কষ্ট তো তার হয়ই নেই, বরং প্রিয় মিলনের ও এই মাধ্যমটিকে আরামদায়ক মনে হয়। তিনি আরো বলেন, হে খর্ব বুদ্ধি, তোমার পড়শি গরিব আর তোমার সহচররা ভিখারি, অথচ তোমার কাছে এত মালামাল জমি আছে যার জাকাত দেওয়া ওয়াজিব। তোমার কাছে বাড়তি পুঁজি রয়েছে, প্রতিদিন ভালো ব্যবসা ও মোটা লাভের সুযোগ রয়েছে, তথাপি তুমি ব্যবসার জন্য গৌরব ও ভিখারীদের কিছু দিচ্ছ না। তার মানে এটা যে তুমি তোমার ভাইদের দারিদ্র্যের উপর সন্তুষ্ট, তাহলে তোমার পূর্ণ ইমানের দাবি কি মিথ্যা নয়? অবশ্য যখন তোমার নফস, তোমার খায়েশ ও তোমার শয়তান তোমার পেছনে লেগে রয়েছে, তখন তোমার পক্ষে ভিক্ষা দেওয়া সহজ নয়। তোমার সাথে তো লোভ লালসার তাড়না, আশাকাঙ্ক্ষার বাহুল্য, দুনিয়ার প্রীতি এবং তাকওয়া ও ইমানের স্বল্পতা বিরাজ করছে। তুমি তোমার নিজেকে, নিজ সম্পদকে এবং অন্যান্য সৃষ্টিকে খোদার শরীক বানিয়ে নিয়েছো। তোমার তো এই খবর নেই যে যে ব্যক্তি বেশি দুনিয়া আসক্ত আর তার প্রতি তার লালসা বেড়েই চলে, এমনকি তার ফলে মৃত্যুবরণ ও আল্লাহর সাথে মিলনের কথা ভুলে গিয়ে হালাল হারামের পার্থক্য পর্যন্ত ছেড়ে দেয়। তার উদাহরণ হলো সেই কাফেররা যারা বলেছিল, আমাদের জীবন তো দুনিয়ার জীবনেই, কেবল কালের আবর্তনেই আমাদের ধ্বংস হবে। তুমি যেন তাদেরই একজন। তবে ইসলামের পোশাক পরে আর কালেমার শাহাদাত পরে নিজেকে মুজাহেদার তরবারি থেকে হেফাজত করে নিয়েছো। এখন নামাজ ও রোজার ব্যাপারে মুসলমানদের অভ্যাসটাই মাত্র অনুসরণ করে চলছে। এবাদতের জন্য যা করছো না, এবাদতের জন্য যা করছো না, তুমি লোকদের দেখাচ্ছ যে তুমি মুত্তাকি, মূলত তোমার আত্মা পাপাচারী। এটা আদৌ কল্যাণ দেবে না। ভাতৃবর্গ, দিনভর রোজার নামে খুদ পিপাসায় কাতর থেকে সন্ধ্যাবেলায় হারাম উপার্জন দিয়ে ইফতার করে তোমার কোন উপকারটা পাবে? দিনে রোজা রাখো আর রাতে নাফরমানি। হে হারামখোর দল, দিনে তো তুমি নিজেকে পানে পান করতে দিচ্ছ না, অথচ রাতে তুমি মুসলমানদের থেকে চুষে আনা রক্ত দিয়ে ইফতার করছো। তোমাদের একদল তো দিনে রোজা রেখে রাতভর পাপাচারে লিপ্ত হয়,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আছে, তিনি বলেন, যতদিন আমার উম্মত মাহে রমজানের মর্যাদা রক্ষা করবে ততদিন তারা লাঞ্ছিত হবে না। মাহে রমজানের মর্যাদা হচ্ছে এই যে তাতে তাকওয়ার অনুষ্ঠিত হবে এবং শরীয়তের সীমারেখা থেকে খালেজভাবে আল্লাহর জন্য রোজা রাখা হবে। সাথীরা, তোমরা পেট পুড়ে তৃপ্তি মিটিয়ে খাচ্ছ আর তোমাদের পড়শি উপোস করছে, তারপর তোমরা দাবি করছো আমরা মুমিন। তোমরা কখনো মুমিন নও। তোমাদের কারো ঘরে এত খানা পাকানো হয় যে সে তার বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়ার পরও বাড়তি খানা থেকে যায়, অথচ তার দুয়ারে ভিখারি এসে না খেয়ে ফিরে যায়। সেই সময়টি অত্যাসন্ন যখন তুমি তোমার অবস্থাটি টের পাবে। শীঘ্রই তোমার এমন দশা হবে যে তুমি যেভাবে দেওয়ার ক্ষমতা রেখেও ভিখারিকে ফিরিয়ে দিয়েছো, তেমনি তোমাকেও ক্ষুধার্ত পেটে ফিরিয়ে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিখারিকে স্বহস্তে দান করতেন, স্বহস্তে নিজ উটনীর খাবার দিতেন, নিজেই তার দুধ দহন করতেন এবং নিজেই নিজের জামা সেলাই করতেন। তুমি তার অনুসারী হবার দাবি করছো কিভাবে, অথচ কথা ও কাজে সর্বত্রই তুমি তার বিরোধিতা করছো? তুমি কি আল্লাহ তাআলার এই বাণী শুনোনি? রাসূল তোমাদের যা কিছু গ্রহণ করতে বলেছে তা গ্রহণ করো, আর যা কিছু বর্জন করতে বলেছেন তা বর্জন করো। অল্প তুষ্ট হও ও তার উপর স্থির থাকো। তারপর যদি নির্ধারিত ভাগ্যলোপী অনুসারে বেশি কিছু আসে, তো আপনা থেকেই তা পেয়ে যাবে। স্বল্পে তুষ্ট থাকলে তোমার নফস ধ্বংস হবে না, পক্ষান্তরে তোমার ভাগ্যলিপিতে যা রয়েছে তা ফসকে যেতে পারবে না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, একটা বকরির বাচ্চার যতটুকু প্রয়োজন একজন মুমিনের ততটুকু প্রয়োজন। মানে এক মুষ্টি খাবার ও এক ঢোক পানি। মুমিন তো পথ চলার সংক্ষিপ্ত পাথেয় নেই। মোনাফেক মজা 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 লুটে বেড়ায়। মুমিন ন্যূনতম প্রয়োজন বস্তুর সাথে নেই। লক্ষ্যস্থলে এখনো পৌঁছতে বাকি। তারা জানে সেখানে তাদের জন্য প্রয়োজনীয় সবকিছুই মজুদ রয়েছে। মুনাফিকরা না কোনো লক্ষ্যস্থল রয়েছে, না কোনো উদ্দেশ্য রয়েছে। প্রিয় দর্শক, কত সুন্দরভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওনার মজলিসে আগত প্রতিটি মুমিনকে সুন্দর করে গভীর তাৎপর্যময় বক্তব্যের মাধ্যমে কোরআন হাদিসের নির্যাসগুলো খুব সুন্দর করে উপস্থাপন করেন। কখনো কখনো সতর্ক করার জন্য সতর্কবাণী, কখনো কখনো ধিক্কার ইত্যাদির মাধ্যমে তিনি তাদের সচেতন এবং সজাগ করার চেষ্টা করেছেন। এর মাধ্যমে হয়তো অনেকের পথ পেয়েছে, অনেকে হয়তো পথ গ্রহণ করতে পারেনি, কিন্তু তার প্রত্যেকটা বক্তব্যে এখনো এত বছর পর, শত শত বছর পরেও আমরা পথের দিশা পেয়ে থাকি। এভাবে আমার আলোচনা চলবে, আপনারা দেখতে থাকুন এবং এই দার্শনিক পীর অলি গৌসুল আজমের কিতাব থেকে জ্ঞান অর্জন করতে থাকেন এবং আমল করতে থাকেন। আমিও আমল করতে থাকবো ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।